হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, হাউ আর ইউ? আই হোপ আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি একটি প্লেলিস্ট ক্রিয়েট করতে যাচ্ছি, জ্যাঙ্গো অ্যান্ড টেইলউইন্ড সিএসএস। মূলত ফ্রন্ট ইনটা আমরা টেইলউইন্ড সিএসএস দিয়ে করবো, ব্যাক ইনটা আমরা জ্যাঙ্গো দিয়ে করবো। তাহলে চলুন শুরু করা যাক। আমি অলরেডি ফ্রন্ট ইনটা ক্রিয়েট করে রেখেছি। আমাদের ব্লগটা দেখতে ঠিক এরকমই হবে। আহামরি তেমন কোনো ডিজাইন করা হয়নি, সিম্পল এতটুকু আছে। কন্ট্যাক্ট আস আছে, প্রোফাইলটা তেমন একটা ডিজাইন করা হয়নি, সিম্পল একটা ডিজাইন। আর লগ ইন, রেজিস্টার। সো এতটুকুই আমাদের মূলত কাজ হবে। মূলত কাজটা দেখতে এতটুকু হলেও হিউজ কাজ আছে এখানের মধ্যে। চলুন আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেই। মূলত আমরা এই প্রজেক্টটাকে ক্রিয়েট কমপ্লিট হয়ে গেলে আমরা হেরোকিতে ডিপ্লয় করব একটা ব্লগিং অ্যাপ্লিকেশন হিসাবে। মানে আর কি একটা প্রজেক্ট কীভাবে একটা হেরোকিতে কীভাবে ডিপ্লয় করতে হয়, সো এতটুকুই। তাহলে আমরা এখানেই যাই, এটাতে আমরা জ্যাঙ্গো একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেই। PNB ইনস্টল জ্যাঙ্গো 0.4। মূলত এটাই মেবি এখন জ্যাঙ্গোর রিসেন্ট একটা ভার্সন, মানে একদম আপডেট ভার্সন। এটা জ্যাঙ্গো 4.0, ভেরি অসাম। অনেক ফিচার এখানে আপডেট করা হয়েছে। আর আপনারা জ্যাঙ্গো ভালো করে জানতে গেলে বা যদি জানতে চান তাহলে জ্যাঙ্গো লিখে সার্চ করবেন গুগলে, দেখবেন এরকম একটা আপনার চলে আসবে, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাঙ্গোর অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা এখান থেকে জ্যাঙ্গো রিলেটেড কিছু জানতে পারবেন, শিখতে পারবেন, নো প্রবলেম। আর এই ডাউনলোডের মধ্যে গেলে আপনারা মূলত ওটা পাবেন। এই দেখেন জ্যাঙ্গো 4.0। এটাকে আপনারা জাস্ট কপি করে নিয়ে আপনাদের কমান্ড লাইনে গিয়ে পেস্ট করলে হয়ে যাবে। আর এর পূর্বে আর কি যেটা আর কি আপনার জানতে হবে, মাঝে আপনাদেরকে পাইথন জানতে হবে। পাইথন যদি আপনাদের ডেস্কটপে যে পাইথন ইনস্টল না থাকে তাহলে এখানে এসে পাইথন লিখে এন্টার প্রেস করবেন। তাহলে তারপর দেখবেন এরকম একটা চলে আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম এটা হচ্ছে পাইথনের একটা অফিসিয়াল ওয়েবসাইট। এটা হচ্ছে পাইথনের অফিসিয়াল ওয়েবসাইট। আপনারা ডাউনলোডের মধ্যে হপার করলে মানে মাউসটা ডাউনলোডের ভিতরে নিলেই দেখবেন এরকম একটা চলে আসছে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য। আর আপনি যে ইয়েতে থাকবেন, যদি আপনি লিনাক্স ইউজ করেন এখানে লিনাক্সের ভার্সনটাই থাকবে, যদি আপনি ম্যাকে থাকেন এখানে ম্যাকের ইয়েটাই থাকবে। মানে এটা হচ্ছে যেটা এরা বোঝে নেয় যে ইউজার কোন মানে আর কি কোন অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছে। যে অপারেটিং সিস্টেম ইউজ করে তাকে সেই অপারেটিং সিস্টেমের জন্যই এখানে আর কি পাইথনের যে আর কি প্যাকেজটা আছে বা পাইথনের যে ফাইলটা আছে ওটা এখানে শো করে, লিঙ্কটা এখানে দিয়ে দেয়। এখানে ক্লিক করলেই দেখবেন আপনাদের এখানে চলে আসবে, আপনার জাস্ট সেভ দিলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে যে এটার কি আর আপনারা যদি এর কিছু জানতে চান, পাইথন বিষয়ে যদি ভালো কিছু জানতে চান তাহলে পাইথন ডকের মধ্যে ক্লিক করবেন। হ্যাঁ, পাইথন ডকের মধ্যে ক্লিক করলে মূলত আপনারা যদি এই পাইথনের এইতটুকু যদি আপনারা যদি অ্যাচিভ করতে পারেন, আমি মনে করি আপনারা পাইথন অলরেডি মনে করেন যে অ্যাডভান্স লেভেলের বা ইন্টারমিডিয়েট লেভেলে জেনে গেছেন। এই যে হোয়াট ইজ নিউ পাইথন, এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনার পাইথনের যে স্ট্রাকচার আছে, হ্যাঁ পাইথনের যে স্ট্রাকচারগুলো আছে PEP 633 স্ট্রাকচার প্যাটার্ন, মানে এগুলো হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের একটা প্যাটার্ন আর কি। আপনারা কীভাবে কোড করবেন তার একটা প্যাটার্ন আপনারা এখানে ফলো করবেন, দেখবেন যে কোন প্যাটার্নে কীভাবে কোড করা হয়েছিল। জাস্ট এতটুকু আপনারা এখান থেকে ফলো করতে পারবেন।
তারপরে আপনারা আসবেন নিউ ফিচার। হ্যাঁ, এগুলাই মূলত, এটা হচ্ছে যে এটা দেখে। সো আমরা এখান থেকে একটু বের হয়ে যাই, টিউটোরিয়ালে আমরা যাব। মূলত আপনারা টিউটোরিয়ালে ক্লিক করবেন। হ্যাঁ, স্টার্ট হিয়ার। আপনারা যদি এখানে ক্লিক করেন, এখানে দেখতে পারবেন, অনেক কিছু দেখতে পারবেন। এখানে ক্লিক করবেন, ফার্স্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করে এই আর্টিকেলটুকু পড়বেন। তারপরে আবার এখানে যাবেন, যাওয়ার পরে এই ইউজিং দ্য পাইথন ইন্টারপ্রেটার, আপনারা পাইথন ইন্টারপ্রেটার কীভাবে ইউজ করবেন, এই দেখেন পাইথন যে ভার্সনটা আছে ওটাকে দেখাইছে আর কি। সো আপনারা এইভাবে আপনারা কাজ করতে পারবেন। সো এগুলা বললে অনেক, ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। সো আমরা এটাকে ক্যান্সেল করতেছি, আপনারা এটা ইনস্টল করে নেবেন। আর মূলত আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে পূর্বে মেবি পাইথন জানতে হবে, একটু মানে পাইথনের বেসিক বা একটু আপনি ইন্টারমিডিয়েট লেভেলের জানলেই হবে, নো প্রবলেম। তবে আপনারা পাইথনকে শিখা বাদ দেবেন না, কারণ আমরা জ্যাঙ্গোতে যে কোডগুলাই করব মূলত পাইথনেরই কোড করব। জাস্ট আর কি জ্যাঙ্গোর কিছু মডিউল আছে, আমরা মানে জ্যাঙ্গোর যে কিছু ফিচার আছে জাস্ট আমরা ওগুলা ফিচার ইউজ করব, বাট আমরা কোড কিন্তু পাইথনেই করব, মানে কোড আমাদের মূলত পাইথনেই করা হবে। জাস্ট এতটুকুই। আমাদের এনভায়রনমেন্টটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা ppnv শেল দিয়ে এটাকে আমরা করে নেব, অ্যাক্টিভ করে নেব আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা। মূলত আমি একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিলাম। আর আপনারা সবাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট দিয়েই কাজ করার ট্রাই করবেন, তখন আপনাদের হবে কি আপনাদের প্রজেক্টটা অনেক সিকিউর থাকবে। মানে আপনারা এখানে যে কোডগুলো করছেন, যেভাবে আপনাদের লোকাল সার্ভারে কাজ করবে, আপনাদের ডেপ্লয় যখন করবেন সেখানে দেখবেন আপনাদের এইভাবেই কাজ করতেছে, নো প্রবলেম, কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর তা না হলে আপনি যদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজটা করেন, তখন দেখবেন আপনি আপনার লোকাল সার্ভারে কিছু প্যাকেজ ইউজ করে কাজ করছেন, বাট আপনি যখন ডেপ্লয় করতে যাবেন তখন অন্য কোনো একটা প্যাকেজ নিয়ে নেবে। তখন হবে কি আপনার যে পূর্বের এনভায়রনমেন্টের বা আপনার যে কোডের যে স্ট্রাকচারটা আছে, আপনার যে কাজের যে ধরনটা আছে, ওটার সাথে আপনার এই যে ভার্সনটা আছে এটার সাথে তেমন ম্যাচ করবে না। তখন মূলত আপনার হবে কি আপনার একটু প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। সো এগুলো আপনারা আস্তে আস্তে বুঝবেন, যদি জানেন তাহলে তো ভালোই। আর মূলত আমার এই ভিডিওগুলো অনেক বিগিনারদের জন্য, যদিও একদম বিগিনারও না আর কি। আমাদের কোডগুলো আমরা একটা কোড এডিটরে ওপেন করে নেব, কোড ডট দিলে আমাদের ভিএস কোড আর কি ওপেন হবে আর কি। হ্যাঁ, আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এটা আমার ওপেন হয়ে গেছে। এটা আমার ভিজুয়াল স্টুডিও কোড। আর তারপর আমরা যে কাজটা করব, এখানে যে কাজটা করে নেব, আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তার জন্য করব কি, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আপনারা যদি কোনো প্রজেক্ট ক্রিয়েট করেন, প্রজেক্ট মানে আপনি জ্যাঙ্গোতে প্রজেক্ট ক্রিয়েট করতেছেন, মানে জ্যাঙ্গোতে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনি জ্যাঙ্গোতে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চান, তখন আপনাদেরকে জ্যাঙ্গো অ্যাডমিন, হ্যাঁ এই জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, আপনাকে এই কোডটা ইউজ করতে হবে। এটা আপনাকে সবসময় করতে হবে, যতবারে আপনি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করবেন আপনাকে এটা করতে হবে। দেন আপনারা এই প্রজেক্টের আন্ডারে আপনারা হিউজ মানে আপনি 20টা 50টা 100টা আপনি অ্যাপ্লিকেশন মানে অ্যাপ ক্রিয়েট করতে পারেন, নো প্রবলেম। সো এটা করার পরে আপনি একটা নাম দিবেন। আমি দিলাম লার্ন উইথ আনারুল। মূলত আমার এটা হচ্ছে যে আমার প্রজেক্টের নেম, ইন্টারপ্রেস করলাম। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেছে, দেখেন এখন। ও সরি, মূলত এটা হয়ে গেলেও আমি এটাকে ডিলিট দেব। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। আমি ওটাই ইউজ করব, বাট ডট দেব, মানে ডট দিয়ে বোঝাবো কি যে আমি যে ডাইরেক্টরিতে আছি ওখানেই যেন এটা ক্রিয়েট হয়ে যায়। এখন দেখেন আমি তো এখান থেকে করি, আমার প্রজেক্টটা যে রান করি পাইথন manage.py রান সার্ভার, এখন দেখেন আমার কাজ করবে, মানে আমার এখন প্রজেক্টটা আর কি এখন
ওকে, দেখেন রান হয়ে গেছে। যদি এখানে কন্ট্রোল প্রেস করে লেফটে যে আমরা লেফট বাটনে যদি ক্লিক করি, দেখেন আমার প্রজেক্টটা রান হয়ে গেল। ওকে, গুড, ভেরি অসাম। আমাদের এখন প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ভিউজ রিলিজ নোট ফর জ্যাঙ্গো 4. এখানে আপনারা ক্লিক করলে জ্যাঙ্গো যে 4 যে ভার্সনটা আছে ওখানে আপনাদেরকে নিয়ে যাবো। দেখেন এখানে মানে কোন কোন রিলিজ হয়েছিল, এর পূর্বে 3.2 রিলিজ হয়েছিল, বাট এখন দেখেন 4. হ্যাঁ, এইভাবেই হচ্ছে যে আপনারা কাজ করতে পারবেন, নো প্রবলেম। আপনারা দেখতে পারবেন কোন মানে আপনার কোন ভার্সনে কীরকম কোড ছিল, কোনটাতে কী ছিল, এতটুকু আপনারা দেখতে পারবেন আশা করি আর কি। একটু পড়ে নেবেন, খুব ভালো হবে আপনাদের জন্য। তারপর আমরা যে কাজটা করব, এরপরে আমরা একটা অ্যাপস ক্রিয়েট করে নেব। পাই manage.py start app ব্লগ লিখে আমরা ইন্টারপ্রেস করব। আমাদের একটা ব্লগ অ্যাপ্লিকেশন ক্রিয়েট হয়ে যাবে বা ব্লগ অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এই দেখেন একটা ব্লগ অ্যাপ ক্রিয়েট হয়ে গেছে। মূলত আপনারা দেখবেন একটা অ্যাপ এবং একটা প্রজেক্ট এর মধ্যে কিছু ডিফারেন্ট আছে, মানে একটু আলাদা আছে। দেখেন একটা প্রজেক্টের মধ্যে init.py আছে, এটা হচ্ছে যে ইনিশিয়ালাইজ, এটা প্রতিটা জ্যাঙ্গোতে যদি আপনি কোনো একটা প্যাকেজ ক্রিয়েট করতে যান তখন আপনাদেরকে এটা ইউজ করতে হবে। init.py এটা আর কি ডিফল্ট, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। AGI.py, settings.py, urls.py, wsgi.py। এখন আপনাদেরকে বুঝতে হবে যে এখানে এই কাজ মানে এই অ্যাপ এই যে ফাইলগুলো আছে এগুলার কি কাজ। মূলত AGI যেগুলো করা হয় এগুলো হচ্ছে অ্যাসাইনক্রোনাস যেগুলোকে বলি আমরা, মানে ইনস্ট্যান্টলি যে কাজগুলো করে মূলত সেই কাজের জন্য এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হয়, মানে এটা ইউজ করে। মানে মূলত এগুলো আপনাদের এখন কাজ করতে হবে না, যখন আপনারা ডিপ্লয় করেন তখন এগুলার আর কি মূলত কাজ। তারপরে এই settings.py মূলত এটা নিয়ে আপনাদের অল টাইম কাজ করতে হবে, এটা হচ্ছে আপনাদেরকে অল টাইমই কাজ করতে হবে। এর ভিতরে দেখবেন একটা ফর্ম আছে পাথ, মানে আপনাদের যে ফাইলের যে পাথগুলো আছে সেগুলোকে মূলত এটা হচ্ছে হ্যান্ডেল করবে পাথ। এটার জন্য page.dar এটাতে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে এই পাথের যে আমরা যে একটা আছে পাথের যে একটা আপনার আছে সেটাকে আমরা এখানে রেখেছি। তারপরে সিক্রেট কি, মূলত এটা হচ্ছে সিক্রেট কি, মূলত আপনাদের এই সিক্রেট কি স্যার আপনাদের জ্যাঙ্গো প্রজেক্ট রান হবে না, এটা আপনারা চেঞ্জ করে দিবেন, যে কোনো একটা দিয়ে দিবেন, নো প্রবলেম। মূলত এটা চেঞ্জ করলে কোনো অসুবিধা নাই, আর এটা চেঞ্জ করতেই হবে, চেঞ্জ না করলে আপনার প্রবলেম। তারপরে ডিবাগ ট্রু, মানে এখন যেহেতু আমরা ডিপ্লয় প্রসেসে আছে, আমাদের যদি কোথাও প্রবলেম হয় বা আমাদের যদি কোথাও ভুল হয় তখন আমাদেরকে ওই ভুলটা ধরাই দিবে যে ওই জায়গার মধ্যে ওই স্থানে এই ভুলটা আছে, বা আমাদেরকে একটা ইরর থ্রো দিবে। আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এটা মানে কিসের জন্য মানে আর কি দিচ্ছে আর কি। তারপরে অ্যালাউ হোস্ট, আপনারা যখন এই প্রজেক্টটা কোথাও হোস্ট করবেন, মানে হেরোকুতে হোক, AWS, অসেন, যে কোথাও আপনারা করেন বা পাইথন এনিহোয়ার, যেখানে আপনারা ডিপ্লয় করেন না কেন আপনাদের যে ডোমেইন নেমটা থাকবে সেটাকে মূলত এখানে দিতে হবে। এখন মূলত আমরা স্টার্ট মানে দিয়ে দিলাম, যাতে আপনাদের যে কোথাও ডিপ্লয় করলেই হবে, মানে সেই যে ডোমেইনটা থাকবে সেটাকে এখানে নিয়ে নেবে, নো প্রবলেম। আর এখানে ইনস্টল ইট অ্যাপ, এখানে মূলত আপনাদের কিছু অ্যাপস আছে, এখানে আপনার জ্যাঙ্গো কিছু নেসেসারি অ্যাপস আপনাদের দিয়ে দিছে। মূলত আপনাদেরকে একটা অ্যাডমিন প্যানেল দিয়েছে, প্রথমে যেটা আছে এটা হচ্ছে একটা অ্যাডমিন প্যানেলের কাজ, মানে আপনাদেরকে মূলত ওরা একটা অলরেডি একটা অ্যাডমিন প্যানেল দিয়ে দিয়েছে। তারপরে জ্যাঙ্গো কন্ট্রিব অথ, আপনাদেরকে একটা অথেন্টিকেট, লগ ইন, রেজিস্টার, এসব অপশন ওরা দিয়ে দিছে আর কি। মূলত আমরা এটা ইউজ করবো। এখন নেক্সটের যে প্রজেক্টগুলো থাকবে সেগুলো আমরা কাস্টমভাবে অথেন্টিকেট করব, নো প্রবলেম। কন্টেন্ট টাইপস, এটা আপনারা এখনই মানে বুঝবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন। সেশন আপনারা এই মুহূর্তে বুঝবেন না, আস্তে আস্তে বুঝতে পারবেন। মেসেজেস আছে, মানে মূলত এটাকে ফ্ল্যাশ মেসেজ বলা হয়। আপনারা যদি কোনো একটা কাজ করেন এটার বিপরীতে আপনাদেরকে একটা দিবে, মনে করেন যে আপনি লগ ইন করতেছেন, ইউজার নেম দিচ্ছেন একটা, পাসওয়ার্ড দিচ্ছেন একটা, যদি এটা ভুল হয় এখানে একটা মেসেজ দিবে যে ইওর পাসওয়ার্ড আর ইউজার নেম রং, এরকম যে একটা মেসেজগুলো দেয় সেটার জন্য মূলত এই মেসেজিং যে অপশনটা ইউজ করা হয়। আর স্ট্যাটিক ফাইল, আপনারা যদি CSS ফাইল, মিডিয়া ফাইল, মানে ইমেজ, JS ফাইল, যতগুলো ফাইল ইউজ করবেন সেগুলাই মূলত
এই পাথের মধ্যে এটাই হচ্ছে যে কন্ট্রোল করে। তারপরে মিডলওয়্যার আপনারা এখনই বুঝবেন না, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। যদি আপনারা অলরেডি প্রো লেভেলে হয়ে থাকেন বা অ্যাডভান্স লেভেলে থেকে থাকেন, তাহলে মূলত আমার থেকে ইনশাল্লাহ ভালোই বুঝবেন, নো প্রবলেম। আর এটা হচ্ছে যে রুট ইউআরএলস কনফ, এটা যদি আপনারা বুঝতে চান, রুট ইউআরএল কনফ মানে আপনার এই সেটিংসের মধ্যে একটা ইউআরএল থাকবে, মূলত যেগুলো রাউটিং বলে, অন্য অন্য ল্যাঙ্গুয়েজে রাউটিং বলে। আপনার পাথ সিস্টেমটা, রাউটিং যে সিস্টেমটা, মনে করেন যে আপনার আছে মানে ডোমেন নেম আছে learnwithanarul.com, এরপরে যদি অ্যাবাউট যে সিস্টেমটা আছে, মানে অ্যাবাউট পেজ যেটা থাকে, যেটাকে রাউটিং বলে বা ইউআরএলস আপনার পাইথনে পাথ বলে বা জাঙ্গোতে পাথ বলে, সেটা হচ্ছে যে এই যে ইউআরএলসটা আছে মূলত আপনাদের এই দেখেন লার্ন উইথ, মূলত আমি একটু একটা জিনিস ওপেন করে নেই, এই দেখেন মূলত এই দেখেন লার্ন উইথ আনারুল, সরি এই দেখেন লার্ন উইথ আনারুল, এর নিচে দেখেন একটা ইউআরএলস আছে। হ্যাঁ, এই ইউআরএলসটাকে মূলত এখানে আপনার করা হয়েছে আর কি। হ্যাঁ, এটাকে মূলত এখানে দেয়া হয়ে গেছে। তারপরে টেমপ্লেটস, আপনার যে HTML যেগুলো ইউজ করবেন সেগুলো মূলত আপনারা এখানে ইউজ করতে পারেন। যদি আপনারা চান যে না আমরা এখানে ইউজ করব না, তাহলে আপনাদেরকে এই ব্লকসের ভিতরে একটা টেমপ্লেট ক্রিয়েট করে করতে হবে। যদি না আপনি চান যে আমরা এই যে রুটের ভিতরে আমরা একটা করব, যেমন এখানে আছে এটার নেম যদি আমরা যদি এখন দিয়ে দেই টু টেমপ্লেটস। হ্যাঁ, এখন যদি আমরা যে টেমপ্লেটসটা দিয়ে দিলাম, এটাকে মূলত আমরা এখানে এখন ইউজ করব। এটার জন্য কি করতে হবে, পেজ ডার দেওয়ার পরে আপনাদেরকে দিতে হবে যে টেমপ্লেটস, আমরা যে টেমপ্লেটস নেমটা দিয়েছি আর কি, ওই নেমটা এখানে দিতে হবে। এখন আপনারা যে HTML ফাইলগুলো ইউজ করবেন সেগুলো এখন এই বুঝতে পারবে, মানে আমাদের এই প্রজেক্টটা বুঝতে পারবে। তারপরে দেখেন কনটেক্সট প্রজেক্ট, হ্যাঁ কনটেক্সট প্রসেস সোর্স আর কি যেটাকে বলে। এখানে আপনাদের যদি ডিবাগ হয়, রিকোয়েস্টে কোনো প্রবলেম হয়, তারপরে মেসেজেস, এগুলো মূলত আপনাদের টেমপ্লেটের সাথে কাজ করবে, মূলত এগুলো ডিফল্ট কাজ করবে আর কি। আপনার কোনো একটা কাজ করতে গেলে মানে আপনারা একটা টেমপ্লেটের ভিতরে কাজ করবেন না, এমন যদি কাজ করতে চান, মানে আপনারা একখানে কাজ করবেন, একটাতে কাজ করবেন, কিন্তু আপনার এই কাজটা যে কোনো পেজেতে আপনি যান না কেন কাজ করবে, তখন আপনাদেরকে এইরকম যে আপনি একটা ক্রিয়েট করেন কনটেক্সট প্রসেসর্স, তখন হবে কি আপনি একটাতে কাজ করলেন, একটাতে একটা ছোট একটা কাজ করছেন, সিম্পল মনে করেন যে আপনার ইউজার, মূলত আপনার একটা ইউজারের করছেন, যে ইউজারের ডিটেলসগুলো আপনি সব পেজেতে শো করাতে চাচ্ছেন, একটা ইউজারের বা আপনি সবখানে শো করতে চাচ্ছেন, তখন আপনাদেরকে এই কনটেক্সট প্রসেসের মতন একটা করে আপনারা কাজ করতে পারবেন। এগুলো আপনারা জাঙ্গো মনে করেন ডকুমেন্টেশনে গিয়ে সার্চ করলে মূলত আপনি এগুলো সব পেয়ে যাবেন, নো প্রবলেম। তারপরে USGI অ্যাপ্লিকেশন, এটাকে তো মূলত বললাম, আপনারা যখন এই প্রজেক্টে যখন আপনারা ডিপ্লয় করবেন তখন মূলত আপনাদের এই USGI লাগবে, তখন আমি আপনাদেরকে দেখাই দেবো যে এটার কাজটা কি। মূলত ডাটাবেস, আপনাদেরকে জাঙ্গো ডিফল্টভাবে একটা SQLite 3 ডাটাবেস প্রোভাইড করে, মূলত আপনারা যেন কোনো ডাটাবেস সেট আপ না করেও আপনারা একটা প্রজেক্ট করতে পারেন, নো প্রবলেম। হ্যাঁ, যার জন্য এটা দিয়ে দেয়, মূলত আমরা এটা ইউজ করব। আর নেক্সট যে আমাদের প্রজেক্টগুলো আসবে আমরা আপনাদেরকে এক এক করে সবগুলো ইউজ করে দেখাবো, PostgreSQL ইউজ করে দেখাবো, এক এক করে সবগুলো ইউজ করে দেখাবো, লাইক PostgreSQL, MySQL, MongoDB, MariaDB, সো এভরিথিং আপনাদেরকে সবগুলো ইউজ করে দেখাবো, নো প্রবলেম। আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, আমার সাথে থাকেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে অথ পাসওয়ার্ড ভ্যালিডেটরস, এটা হচ্ছে কি মূলত আপনার যখন পাসওয়ার্ডের যে লেন্থ থাকে, মিনিমাম লেন্থ, কমন, তারপরে নিউমেরিক, তারপরে সিমিলারিটি থাকে আর কি, সো এইরকম যেগুলা হয় আর কি, এইরকম যদি পাসওয়ার্ডের কোনো থাকে, মানে আপনাদের পাসওয়ার্ডটা যেন স্ট্রং হয় আর কি, মানে যে কেউ আর কি হ্যাকিং যেন না করতে পারে আপনার অ্যাকাউন্টটা, যার জন্য আপনাদেরকে এখানে একটা পাসওয়ার্ড ভ্যালিডেটরস ইউজ করেছে। এটা মূলত আপনাদের জাঙ্গো ডিফল্ট দিয়েছে, অন্য কোথাও হলে মেবি আপনাদেরকে এটা ক্রিয়েট করা লাগতো, মূলত এটা আপনি করতে পারবেন, নো প্রবলেম, ওটা কোনো সমস্যা নেই। তারপর এখানে যেটা আছে এটা যে ল্যাঙ্গুয়েজ কোড, এখন মূলত এখানে ইংলিশ দিয়ে আছে, আপনারা বাংলা ইউজ করতে পারবেন। টাইম জোন UTC,
আমরা মূলত এখানে দেবো হচ্ছে যে এশিয়া ঢাকা দিয়ে দিলাম, মানে আমাদের যে এশিয়ার মধ্যে তো আমরা থাকি এর জন্য ঢাকা। তারপরে এগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন, এগুলা আহামরি তেমন কোনো কিছু না, বুঝতে পারবেন। তারপরে এখানে দেখেন স্ট্যাটিক ফাইল, আমরা মূলত এখানে একটা স্ট্যাটিক ফাইল যে আমাদের যে স্ট্যাটিক ফাইলগুলো আছে সেগুলো আমরা এখানে শো করাবো, যার জন্য আমরা কি করব এখানে সো বেসডার দিয়ে দিলাম স্ট্যাটিক। মূলত আমরা এখন এই স্ট্যাটিক ফাইলটাকে যদি থাকে আর কি কোথাও স্ট্যাটিক ফাইল আমাদের যদি লাগে, সো যার জন্য মূলত আমি এখানে মেবি কোথাও ইউজ করতেছি না মনে হয়, তারপর আমি এটাকে রাখলাম, কারণ আমি এটা এখানে সিটিএন ইউজ করব। মূলত এই ইমেজেস আছে আজকে ইমেজেসগুলো আছে ওগুলাই মূলত এখানে কাজ করাবো, আমি এখানে সিটিএন ইউজ করে কাজ করব আপনাদের, নো প্রবলেম। তারপর দেখেন এটা হয়ে গেল আমাদের। এখন যেটা হ্যাঁ এটা সেটিংস ডট পাইটা গেল। এখন আমরা যে কাজটা করবো আরেকটা যেটা দেখবো আমাদের প্রজেক্টের ভিতরে ইউআরএলস ডট পাই। ইউআরএলস ডট পাই এর মধ্যে হচ্ছে কি আপনাদের দেখেন এখানে কিছু মানে দিছে ডকুমেন্টেশন দিয়ে দিছে, জ্যাঙ্গো লার্ন উইথ আনারুল কনফিগারেশন ইউআরএলস প্যাটার্ন। এটা হচ্ছে আমাদের রাউটিং ইউআরএল ভিউজ ফর মোর ইনফরমেশন প্লিজ সি। এখানে গিয়ে আপনারা দেখতে পারবেন এটার যে ডিটেলস এখানে বলা হয়েছে, এক্সাম্পলস দিয়েছে। যদি আপনাদের ফাংশন ভিউ হয় তখন আপনাদেরকে এইভাবে লিখতে হবে ভিউজ হোম, মানে আগে আপনাদেরকে ভিউজটাকে ইম্পোর্ট করে নিতে হবে। আপনারা যদি ভিউজটাকে ইম্পোর্ট না করে যদি আপনি ডাইরেক্টলি যদি এটাকে ইম্পোর্ট করেন হোম, তখন আপনাদেরকে এটা আর লিখতে হবে না, এটা আর লিখতে হবে না, হ্যাঁ এটা আর লিখতে হবে না। আর যদি আপনারা ভিউজ ইম্পোর্ট করেন তখন আপনাদেরকে এখানে ভিউজ দিয়ে আপনারা এই হোমটাকে ইম্পোর্ট করে নেবেন। দেন নেম দিতে পারেন, আপনার এই নেমটা দিলেও দিতে পারেন, না দিলেও নাও দিতে পারেন, তবে নেমটা দিবেন এই কারণে যে আপনারা যখন আরও অনেকগুলো পেজ নিয়ে যখন কাজ করবেন তখন মূলত আপনাদের এটা কাজে লাগবে। তারপরে দেখেন আপনারা কাজ এখানে দেখেন ক্লাস বেস ভিউ, ক্লাস বেস ভিউর মধ্যেও আপনাদেরকে এই ভিউজটাকে যদি ইম্পোর্ট করেন তো আপনাদেরকে ভিউজ দিতে হবে। আর আপনারা যদি ভিউজ ইম্পোর্ট না করে দেখেন ভিউজ ইম্পোর্ট হোম, যদি আপনারা জাস্ট হোমটাকে ইম্পোর্ট করেন, যদি জাস্ট এই হোমটাকে ইম্পোর্ট করে নেন তখন আপনাদেরকে এটা হোম দিতে হবে। আর যদি আপনি হোমটাকে ইম্পোর্ট না করেন তখন আপনাকে এই ভিউজটাকে এখানে দিয়ে এটা দিতে হবে, দেওয়ার পরে হোম দিতে হবে অ্যান্ড এস ভিউ দিতে হবে। মানে আপনাদের যদি ফাংশন না হয়, যদি ক্লাস বেস ভিউ হয় তখন আপনাদেরকে এই অ্যাজ ভিউটা মাস্ট দিতে হবে, তাছাড়া আপনার প্রজেক্ট কাজ করবে, রান করবে না আর কি, ইরর থ্রো করবে। দেন আপনারা এখানে নেমটা দিতে পারেন, নো প্রবলেম, নেম সবগুলোতে একই রকম। আর যদি আপনারা যদি এক প্রজেক্টের ভিতরে সব কিছু না লিখতে চান, সব ইউআরএল যদি আপনারা এই ইউআরএলসের ভিতরে না লেখেন, তখন আপনাদের কি করতে হবে, একটা অ্যাপসের ভিতরে যেতে হবে। এই ব্লগের ভিতরে আমরা গেলাম, যাওয়ার পরে এখানে এসে একটা ভিউজ ডট পাই ক্রিয়েট করে নিলাম, না ইউআরএলস ডট পাই ক্রিয়েট করে নিলাম। নেওয়ার পর আমরা কি করবো, ওই ইউআরএলটাকে এখানে দেখেন যে অপশনটা আছে আমরা এতটুকু কপি করে নিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা। এই দেখেন এখন ইনক্লুড করে নিচ্ছে আমাদের, এখন কিন্তু এই ইনক্লুডটাকে আমাদেরকে এখানে কি করতে হবে, পেস্ট করতে হবে, ইম্পোর্ট করে নিতে হবে। এটা হচ্ছে ফ্রম জ্যাঙ্গো ইউআরএলস প্যাকেজের ভিতরে আপনাদের ইনক্লুড এবং পাথ দুটাই আছে, এটা এই দুটোকে আপনারা ইম্পোর্ট করে নেবেন। নেওয়ার পরে ইনক্লুড করে দেবেন আপনাদের ব্লগ। দেখেন আমাদের যেহেতু অ্যাপসের নাম ব্লগ আছে, এখানেও দেখেন ব্লগে আছে ব্লগ ইউআরএলস, হ্যাঁ ব্লগের ভিতরে যে ইউআরএলসটা আছে সেটাকে আমরা এখানে ইম্পোর্ট করে দিলাম। দেওয়ার পর আমরা এটাকে একটা কমা দিয়ে এটাকে সেভ করে দিলাম। এখন আমরা যতগুলা ইউআরএলস এই ইয়ের ভিতরে কাজ করব, লিখবো, মানে এই আমাদের ব্লগ অ্যাপের ভিতরে সবগুলো এখানে আসবে। এবং এই যে ইউআরএলসগুলো এগুলো আবার আমাদের সেটিংস ডট পাই এর ভিতরে এখানে একটা ইউআরএলস আছে দেখেন, রুট ইউআরএল কনফ, এখানে এর সাথে এগুলো সবগুলো মানে কানেক্ট আছে। এবং এতটুকু গেলাম, বা হ্যাঁ ইউআরএলস গেল, ইউআরএলসটাকে আমরা এখন কেটে দিচ্ছি। তারপরে ইউএসজিআই দেখেন এখানে কোনো কিছু আপনাদেরকে করতে হবে না, আপনাদের সেটিংসটাকে এখানে ইম্পোর্ট করে দেওয়া আছে। আর আপনাদের এই ইউএসজিআই ফাইলটাই মূলত কাজ করবে যখন আপনারা ডিপ্লয় করবেন কোথাও। আই হোপ আপনি আমার কথাটা বুঝতে পারছেন। অ্যান্ড দেখেন ম্যানেজ ডট পাই, হ্যাঁ এই ম্যানেজ ডট পাই, এই দেখেন এখানে একটা ম্যানেজ ডট পাই নামে আছে, হ্যাঁ এখানে যদি আপনারা ক্লিক করেন দেখেন আপনারা আর কি দেখেন এখানে কি কি দেওয়া আছে, এখানে ইম্পোর্ট ওএস দেওয়া আছে, SYS দেওয়া আছে, এখানে একটা ফাংশন নেওয়া আছে মেইন ফাংশন। এর ভিতরে দেখেন এই যে সেটিংস আমরা যে সেটিংস ফাইলটাতে লিখছি সবকিছু ওগুলা এখানে ইম্পোর্ট করা হয়েছে,
হ্যাঁ, তারপরে এখানে কিছু ইরোর থ্রো করবে আর কি, যদি আমাদের কোথাও ইরোর হয় সেগুলো মূলত এখানে আর কি ইরোরগুলো থ্রো করবে আমাদের পেজের ভিতরে আর কি। সো এটা হচ্ছে যে আমাদের রান করবে, এটা হচ্ছে আমাদের, বা অনেকে সেট আপ দেয়, আপনারা এই নেমটা চেঞ্জ করতে পারবেন, নো প্রবলেম। আপনি এখানে সেট আপ দিতে পারবেন, রান দিতে পারবেন, এনিওয়ে আপনারা এই নেমটা চেঞ্জ করতে পারবেন। আমার ম্যানেজার পাই আছে, ওটাই থাক, নো প্রবলেম। আপনারা যদি এখন হ্যাঁ, আমরা একটু অ্যাপসটাকে একটু কম্পেয়ার করি। অ্যাপসের ভিতরে দেখেন অ্যাডমিন আছে। মূলত আপনারা যে ডাটাবেসগুলো ক্রিয়েট করবেন সেগুলাই এই অ্যাডমিনের মধ্যে যদি আপনারা ইম্পোর্ট করে দেন তখন আপনাদের অ্যাডমিন প্যানেলে শো করবে। এটা গেছে এটার কাজ। তারপরে অ্যাপস দেখেন, এখানে যে আপনাদের অ্যাপসটা আছে ব্লগ, এই অ্যাপসটাকে এই ব্লগ কনফিগ নামে এখানে আর কি করা হয়েছে। আমরা এটাকে কপি করে নিলাম, এটা আমাদের লাগবে অ্যাপ কনফিগ। মানে আপনাদের এই অ্যাপসের ভিতরে মডেলসের ভিতরে যে কাজগুলো করবেন আর কি, মূলত সবগুলো এখানে আর কি হবে, কাজ করবে। মানে আপনাদেরকে এই অ্যাপসটাকে আপনাদের ইনস্টল করতে হবে। আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি। তারপরে মডেলস, এখানে মডেলস মানে আপনারা যদি কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চান, আপনার ইউজারের ডাটাবেস বা ব্লগের জন্য ডাটাবেস, পোস্টের জন্য কি আপনাদের কন্টেন্ট রাখবেন, ইমেজ, তারপরে টাইটেল, কন্টেন্ট, ইটিসি এভরিথিং আপনারা যাই রাখেন সেগুলোকে মূলত আপনাদেরকে এখানে মডেলের আকারে লিখতে হবে। আপনাদেরকে কোনো মাইএসকিউএল কোড করতে হবে না, আপনাদেরকে কোনো PostgreSQL কোড করতে হবে না, মঙ্গোডিবির। সো এগুলো আপনাদেরকে কোড করতে হবে না, জাস্ট আপনারা পাইথন কোড করবেন, অটোমেটিক্যালি আপনাদেরকে জাঙ্গো মানে PostgreSQL, MySQL, ইটিসি এভরিথিং সবগুলা কোড হয়ে যাবে আর কি অটোমেটিক্যালি, আপনাদেরকে সব চিন্তা করতে হবে না। মূলত এগুলো কিভাবে হয় সেটা আমি আপনাদেরকে একটু পরে বলতেছি। তারপর আপনারা যেগুলো মানে আর কি ভিউজ ক্রিয়েট করবেন বা মডেলস, সেগুলোকে আপনারা এখানে টেস্ট করতে পারবেন, মূলত এটাকে টেস্টিং বলা হয়। তারপরে ইউআরএলস মধ্যে আমরা এখন কিছুই লিখি নেই, তবে আমাদেরকে এখানে ইউআরএলস এর যে ইয়েটা আছে django.urls import path, আমরা এটাকে নিয়ে নেব এবং url patterns প্যাটার্নস যদি দিয়ে দেই, এখানে একটা পাথ আমরা এখন নেব না আর কি, এখানে একটা আর কি এমনই রাখলাম আর কি, এটাকে ডিফল্ট। আস্তে আস্তে দেখাচ্ছি। তারপর ভিউজ, এটা হচ্ছে যে ভিউজ, মূলত ভিউজে আমাদের এখন কিচ্ছু নাই, আমরা একটা ভিউজের মধ্যে একটা কিছু একটা লিখবো আর কি, হোম ভিউটা লিখবো জাস্ট, যেটা ইউজ করবো ডেভ হোম ভিউ। হ্যাঁ, দেওয়ার পরে আমরা এখানে রিকোয়েস্ট পাস করে দেব। ফাংশন লিখতে গেলে আপনাদেরকে মাস্ট বি রিকোয়েস্ট পাস করতে হবে। তারপর আপনাদেরকে যেটা দিতে হবে যে রেন্ডারের ভিতরে দেন তার আগে আপনাদেরকে যেহেতু ফাংশন লিখছি তার আগে আমরা এটাকে রিটার্ন করে দেব, রেন্ডার করব। রেন্ডার হচ্ছে যে আপনাদেরকে HTML ফাইলগুলোকে রেন্ডার করবে মূলত। এখানে যেটাকে আপনারা করবেন রিকোয়েস্ট পাস করতে হবে, আবার রিকোয়েস্ট এখানে একটা আপনারা দিতে পারেন home.html, দেন এখানে আপনারা কনটেক্সট করতে পারেন, মূলত আমরা ওটাকে এমটি রাখলাম। কনটেক্সটটা হচ্ছে যে আপনারা যদি কোনো ডাটা, আপনারা যদি মানে আপনাদের ডাটাবেস থেকে কোনো ডাটা যদি আপনাদের HTML ফাইলের ভিতরে বা মানে হ্যাঁ ইউজারকে শো করতে চান কোনো কিছু, তাহলে আপনাদেরকে এই কনটেক্সটটা ইউজ করতে হবে। হ্যাঁ, সো আপনারা এখানে সেভ করে দিচ্ছি। আমরা যে ওটার উপরে ক্লিক করে দেখেন, মাউসটা নেই বা আমরা এই র্যান্ডারের ভিতরে যদি নেই, দেখেন প্রথমে র্যান্ডার রিকোয়েস্ট, তারপরে HTTP রিকোয়েস্ট, এটাকে বলা হয় মূলত রিকোয়েস্টটা করবে আপনার HTTP রিকোয়েস্ট, মানে আপনার হেডারটাকে রিকোয়েস্ট করবে। তারপরে টেমপ্লেট নেম, দেখেন টেমপ্লেট নেম স্ট্রিং হতে হবে, দেখেন স্ট্রিং। তারপরে সিকোয়েন্স স্টিয়ার, তারপরে দেখেন কনটেক্সট ম্যাপিং, এনি হতে পারবে, তারপর নান। কন্টেন্ট টাইপ, স্ট্যাটাস আপনি দিতে পারবেন, স্ট্যাটাস কি হতে পারে, এগুলো আপনারা সবকিছু দিতে পারবেন, মূলত আপনারা এগুলো দেখতে পারবেন, নো প্রবলেম। দেখেন এটা আপনাদের মূলত কই থেকে কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে। এটা দেখেন জ্যাঙ্গো টেমপ্লেট লোডার রেন্ডার টু স্ট্রিং উইথ দ্য পাস আর্গুমেন্ট, তার ভিতরে এগুলো আমরা কি এই আর্গুমেন্টগুলো পাস করছি। সো আমরা এখন এই যে হোম ভিউটা, এটা দেখেন আমরা দুইভাবে আমাদের ইউআরএলস এর মধ্যে পাস করতে পারি, হোম ডট ভিউজ
ইম্পোর্ট হোম ভিউ। দেখেন এটা একটা সিস্টেম ফ্রম, তারপরে ব্লগ ইম্পোর্ট ভিউজ, আমরা এখানে ডট দিলেও হবে, নো প্রবলেম, ডট ইম্পোর্ট ভিউজ। এখন আমরা পাথ ক্রিয়েট করে নিই। দেখেন এটাকে আমরা ফাঁকা রাখলাম যাতে হোম যেন ফার্স্ট যে পেজটা সেখানে যেন শো করে। এটাকে হোম দিলাম, নেম দিলাম যে হোম, এটা একটা। আমরা এটাকে কপি করে এখানে আবার যদি আমরা এই ভিউজটাকে দেই, দেন এখানে যদি আমরা যদি হোম দেই, দেখেন কোনো এরর কিন্তু নেই, বাট কাজ করবে, নো প্রবলেম। এখন আমাদের কিন্তু এখানে যে কাজগুলো করছি এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমাদের এই ইউআরএলস এর ভিতরে ইনহেরিট হচ্ছে। দেখেন ইনক্লুড ব্লগ ইউআরএলস, সে বুঝে নিচ্ছে যে ওইরকম আমাদের দুটা কি ইউআরএলস আছে। এখন যেহেতু আমাদের কাজ করছে, দেখেন এখানে হোম নামে কোনো কিছু আছে কিনা, নো, ইন্ডেক্স আছে, এটাকে আমরা একটু ইয়ে করে দেব হোম। এখন কমপ্লিট, ওকে। এখন আমাদের এই প্রজেক্টটাকে রান করব, পাই manage.py রান সার্ভার। দেখেন কাজ করতেছে। আমরা যদি এখন কন্ট্রোল প্রেস করে লেফট বাটনে ক্লিক করি, আমাদের প্রজেক্টটা রান হয়ে গেছে। দেখেন এখানে এখানে মূলত ব্লক দেয়া আছে, ব্লক দিয়ে যে আমরা ক্লিক করি, দেখেন একটা হোম পেজ এসে গেছে। এখন আমরা যদি এখানে আবার হোম দেই, তারপর দেখেন কাজ করতেছে। মূলত এটাই একটা সিস্টেম আমরা দুইভাবে লিখতে পারি, কিন্তু আমরা এই সিস্টেমটা ইউজ করব না, এটা ব্যাড সিস্টেম, ওটা আমরা ইউজ করব না। এটাকে আমরা কপি করে এইভাবে নেওয়ার পর একটা মনে করেন যে কি টাপলের ভিতরে আমরা এগুলোকে ইনহেরিট করে দেব, নো প্রবলেম। এখন ওকে, এখন আপনারা যতগুলা ভিউজ লিখবেন, ফাংশন লিখবেন, এখানে দিবেন আর কি, তখন মূলত আর প্রবলেম হবে না। না তো বারবার এখানে ভিউজ লেখাটা আর কি এটা অনেকটা আর কি এক জিনিস বারবার লেখাটা আসলে মারাত্মক লেভেলের খারাপ লাগে আর কি। সো এটা কমপ্লিট হয়ে গেল। যখন আমরা আমাদের এই যে ইউআরএলসটাতে আছে ওখানে আমরা যা গিয়ে একটু এটাকে চেঞ্জ করে দেবো, এই ব্লকটাকে চেঞ্জ করে দেবো, এটাকে এমটি করে দেবো। এখন যদি আমাদের দেখেন পেজটাকে, হ্যাঁ রেন্ডারিং হয়ে গেল। এখন আমরা যদি এটাকে দেখেন এই পেজটা নেই আর কি বলতেছে, তারপর এখন যদি দেই এটাকে নট ফাউন্ড দেখাচ্ছে। পেজ নট ফাউন্ড যদি দেখায় তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই ইউআরএলসটা নেই, বা আমাদের এই কনফিগারটা করতে মেবি কোথাও না কোথাও প্রবলেম হয়েছে, মেবি ইউআরএলস এর ভিতরে প্রবলেমটা হয়ে গেছে। তারপর এটা দিয়ে যে আমরা এখন ইন্টার প্রেস করি, দেখেন আমাদের হোম পেজটা বেশ স্মুথলি শো করাচ্ছে, নো প্রবলেম। এখন আমরা যে কাজটা করব, এই কাজটা হয়ে যেতে গেল, আমাদের এই প্রজেক্টটাকে আমরা একটু কি করব, মাইগ্রেট করব। মূলত পাইথন প্রজেক্টটা রান ক্রিয়েট করার পরে মাইগ্রেট করা উচিত ছিল আমাদের জন্য। আমরা এখন এটাকে পাইথন manage.py মাইগ্রেট করে নিচ্ছি আমরা, ওকে, কমপ্লিটলি ওকে। তারপর আমরা যে কাজটা করব এখন মূলত সেটা হচ্ছে কি করব, এখন আর কোনো কাজই করব না আজকে মূলত তেমন। আর আমাদের এই প্রজেক্টটা মূলত আমি পার্ট টু পার্ট আপনাদেরকে করে দেখাবো। আর এই ফার্স্ট যে আর কি ভিডিওটা, এটাতে মূলত বেশি লেন্থি হয়ে গেছে, নো প্রবলেম। নেক্সট যে ভিডিওগুলো আসবে এগুলো এতটা লেন্থি হবে না, কারণ ওখানে আমরা এত ডিটেলস বলবো না, সবগুলা আপনাদেরকে আস্তে আস্তে বোঝাবো আর কি। মূলত আমি এই মানে ভিডিওগুলো বানাচ্ছি যারা একদম বিগিনার লেভেলের, যারা এই জ্যাঙ্গো কিছুই বোঝেন আর কি, তাদের জন্য। তারপর হয়তো বা আমি অতটা বেসিক লেভেল থেকে বোঝাতে পারবো না, কারণ আমি অতটা এক্সপার্ট নই আর কি, আমি নিজেও শিখতেছি, আপনাদেরকে শেখাবো আর কি, এতটুকুই ইচ্ছা। যতটুকু পারি আপনাদেরকে আমি ট্রাই করবো শেখানোর ইনশাল্লাহ। তারপরে হোম ভিউজটা আমাদের যেহেতু হোম ভিউটা যেহেতু আমরা ইয়ে করলাম, আমাদের তো প্রজেক্টটা রান হয়ে গেল। এখন আমরা নেক্সট ডে আমরা ব্লগিং যে সিস্টেমগুলো আছে, ব্লগিং দেখি আমাদের ওখানে মেবি ক্যাটাগরি আছে,
হ্যাঁ, ক্যাটাগরি থাকবে, আপনার টাইটেলস থাকবে, একটা কন্টেন্ট থাকবে, একটা ইমেজ থাকবে। তারপরে এই আমাদের যে প্রজেক্ট, আমাদের যে মানে আর কি কন্টেন্ট বা আমাদের যে ব্লগের যে কন্টেন্টগুলো আছে, এই একটা কন্টেন্ট কতবার ভিউ হয় বা কতবার মানে আর কি কেউ ক্লিক করেছিল এটাতে, সো ওই কাউন্টারটা আমরা এখানে কি করব, শো করব। অ্যান্ড একটা আমরা কমেন্ট, একটা সেক্টর রাখবো আর কি। জাস্ট এতটুকুই। আপনারা যারা এখনো লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করেননি, অবশ্যই লাইক করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর মাস্ট বি ভিডিওটি শেয়ার করবেন, যে আপনার দ্বারা যেন আরও দু একজনের উপকার হয়। তো হলে আপনার কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ আপনারা একটু শেয়ার করবেন ভিডিওগুলো। আর মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও যদি সবার আগে পেতে চান। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।